ওই হাম্বানি যাবে গরু তো অনেকগুলো। একটা দুইটা তিনটা চারটা, এটা বাছুর না আমি? তিনটাই গাই। ও যেটা হামলাছে ওটা মনে আনিছে। নতুন আসছে তো এই জন্য ওরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রিক্ত ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রিক্তও ভালো আছে। তো প্রথমে ফার্স্টে পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার টাকা দিয়ে নিয়ে আসছে অ্যাক্টিং করতে। না না গাইস, না সেরকম কোনো ব্যাপার না। ও হচ্ছে আমার ননদের ছেলে, এক কথায় ননদের ছেলে। অত দূর যাইতে চাইতেছে। আর ঋত্বিক মোটামুটি সবাই চিনে তানজিলার ভিডিও থেকে, তিশা ভাইয়ের ভিডিও থেকে। আরে তোমার তো সবাই চেনে, কেমনে মিথ্যা কথা বললা যে টাকা দিয়ে ভাড়া করে আনছি? এত বড় মিথ্যা কথা বললে ফাঁসি গেছে রিক্ত। তো যাই হোক, রিক্ত ভালো আছে। তো আজকে হচ্ছে কি বলছেন ভালো আছে? তুমি ভালো নাই? 20 টাকা 20টা টাকা দিলে ভালো থাকতে, আচ্ছা দেওয়া যাবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে ঘুষ ঘুষ ওপেনে ঘুষ দিচ্ছে। ওদের বাসার কেউ নেই, মানে আমার ননদ, তারপরে রিক্তর ভাবি আছে, মেজু ভাবি একটা, ওর ভাবি, তারপরে ছোট বাচ্চা আছে দুইটা, সবাই বেড়াইতে গেছে। আমার শাশুমা আমি অনাথ, এইজন্য আমার নিবিড় হয়ে আমি গেলাম, আমার বন্ধু দাঁড়িয়ে আছে। দাঁড়াও আর একটু বসো। কিরম করে দেখেন, অত্যাচার করতেছে আমার এত উপরে লজ্জা। গাইস, অত্যাচার করছে। আপনারা কেস করেন না, ঠিক আছে? তো তাই আমি ভাবলাম যে বাসায় যখন কেউ নেই, তাই ওর সঙ্গে বসে একটা ব্লগ বানাই আর কি। তো রিক্ত কিন্তু আর যে আমাকে মোটামুটি- ভর্তা বানানোর জন্য রাস্তায় লোকজন দাঁড়ায় আছে। আচ্ছা যাও যাও যাও। ওরে বাবা, আজকে এমন একটা মানুষের ব্লগ বানাইতে বসাইছি, মনে করেন যে সব সময় মানে পেড়া নিয়েই ঘোরে। আর ওইদিকে মুরগি, সব মিলে আজকে ব্লগের 12টা আমার বাইরে গেছে গা। যাই হোক, আপনাদের মাঝে একটু কথা বলতে আসলাম যে আজকে বাসায় কেউ নেই, আমি আছি আর আমার ছোট যাও আছে আর আমার ছোট ননদ। সে তো দিনরাত পড়ানোয় ব্যস্ত, বাট থাকার না থাকার সমান। সমান কথা। তো রান্না বান্না শেষ সব কিছু। আর আজকে নীলা কিন্তু কাজ করছে, তরকারি আমাকে কুটে দিছে, আমার সঙ্গে রান্নাঘরে বসে গল্প করছে। যাই হোক, ওর সব দিকটাই ভালো, কিন্তু ও একটু দুষ্টুমি করে। দুষ্টুমিটা আপনারা একটু ভিডিওর গভীরে গেলেই দেখতে পারবেন কেমন দুষ্টুমি করে। তো আজকে হচ্ছে কালকে রাত থেকে আমার স্বভাবটা হচ্ছে বাচ্চার মতো। কি হয়েছে? ও পাশে থেকে কথা বলছিল, তাই জন্য জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো কালকে রাত থেকে নূরের হচ্ছে জ্বর আসছে, ঠান্ডা লাগছে। আর ও জ্বর আর ঠান্ডা লাগলে মনে করেন এত পরিমাণ জ্বালায়, আমাকে তো জ্বালাবে, বাকি সবাইরেও জ্বালায় খায়, এত পরিমাণ জ্বালায় আমি আপনারে না দেখাইলে বুঝাইতে পারবো না কত জ্বালায়। তো যাই হোক, ও দিনের মধ্যে 2 দিন 4 বার করে 5 বার করে গোসল করছে। এই জন্য মূলত আমি ওরে মারছি, আমার শাশুমা আমাকে বকা দিছে, আর ওর বাবাও আমাকে একটু বকা দিছে। যাই হোক, সন্তান বড় করতে হলে অনেক কথা শুনতে হয়, অনেক বকাঝকা খেতে হয়, তাতে আমার একটু মন খারাপ হয় আর কি, পরে ভালো হয়ে যায়। না, ও তো আমারই সন্তান, আমার ভালোর জন্য হয়তো বলতেছে। ভালোর জন্যই বকে। আর আমি তো সবাইরে অর্ডার দিয়ে দিছি। কি অর্ডার দিছি জানেন গাইস? আমি তো সবাইরে অর্ডার দিয়ে দিছি যে ও যদি কোনো ভুল করে ওরে ধরে পিটাইবা, সবাইরে অর্ডার দিছি, কিন্তু কেউ মারে না, একটু ধমকায়, মানে ভালোবাসে সবাই তো বেশি ওকে, এই জন্য ধমকাইলেই ও মায়ের সমান চিৎকার দেয় আর এত কান্না করে। তো দুপুরবেলা গোসল করে খাওয়া দাওয়া করাই ওরে ঘুম পাড়ায় আসছে। মানে অনেক টেনশনে আছে, জ্বরের মধ্যে ওর একটু হালকা খিচুড়ি ওঠে, তো মাঝে মাঝে ওঠে, এই 2বার ওঠে নাই। তো ভাবলাম এখন হচ্ছে ব্লগটা একটু স্টার্ট করি, কারণ আজকে ভাবছিলাম ব্লগ দিব না, কি দিব ব্লগ বলেন? আর আপনারা তেমন কমেন্টও করেন না যে সেই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের ব্লগ দেব। কিন্তু আজকে একটা ভাইয়ার কথা না বলে আমি থাকতে পারলাম না। ভাইয়াটা আমারে বলছে যে আপনার নামাজ পড়া লাগবে না, শুধু ব্লগ বানাইবেন, ভিডিও দিলে আপনি সরাসরি বেহেশতে প্রবেশ করতে পারবেন। তো ভাইয়া, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যে শুধু কি নামাজ পড়লেই বেহেশতে যাইতে পারে? বেহেশতে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে, সেই কারণগুলো হয়তো আপনি আচ্ছা, জানেন আমি না। বলি একটু ক্যামেরার পিছনে আসি, কিছু মনে করি হ্যাঁ, না। আমার যে যা আমি কিছু 5 কথা ওয়াক্ত বলতে আমার নামাজ কাছে কালাম পড়লাম, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু হচ্ছে আমি করে
এমন এমন আকাম কুকাম করে বেড়ালাম যে নামাজ পড়া তো হচ্ছে কার কেউ যে সবটুক পাইলাম তো ওর থেকে আরও 3 গুণ হচ্ছে পাপের কাজ করে বেড়ালাম। তো নামাজটা তো কাজে লাগবে না, তাই না? তো ভাইয়া তো আমি না, আমার হ্যাঁ ছোট যাও কমেন্ট করে দিয়েছে, আপনার আইডিতে গিয়ে রিপ্লাই দিয়ে দিয়েছে, আপনি আমার জন্য একটু নামাজ পড়েন, দোয়া করেন, যাতে আপনার দোয়াটা আমার উপর কাজে লাগে। কবুল হয় এবং কাজে আসে, যাতে আপনার দোয়ার উপর ভিত্তি করে আমি জান্নাতে যেতে পারি। অথচ কেউ কারো দোয়ার উপর ভিত্তি করে জান্নাতে যাইতে পারে না, কিন্তু আপনার দোয়ার উপর যাতে ভিত্তি করে আমি জান্নাতে যাইতে পারি। তো আপনি আমার জন্য নামাজ পড়েন, দোয়া করেন, আর মাঝে মাঝে এরকম কমেন্ট আমার হচ্ছে চ্যানেলে আইসা কইরা যায়, তাতে আমি অনেক হ্যাপি হব, এতটুকু কষ্ট পাবো না, ঠিক আছে? না, আমাকে ভালো উপদেশ দিচ্ছে, ঠিক আছে। আর না, আমার কথা হচ্ছে আমি নামাজ পড়ি কি না পড়ি এটা তো আমি ক্যামেরার পেছনে করি, আমি তো নামাজটা আপনাদের দেখানোর জন্য, শো করার জন্য তো আর নামাজ পড়বো না, উপদেশটা ভালো তাই দিচ্ছেন না? ভাইয়া, কিন্তু তো সেটা আমি ওতে করে না, ওতে করি প্রকাশে না, আমি আল্লাহর ডাকি ওতে প্রকাশ। তো আমি ব্লগ বানাই ভাইয়া, নামাজ পড়ি না তা না, হ্যাঁ পড়বো ভবিষ্যতে, কিন্তু নামাজ ছাড়া শয়তান যদি মরে যান না আজকে না, ভবিষ্যতে ভবিষ্যতে বিশ্বাসের তো বিশ্বাস নাই, আল্লাহ কখন কাকে নেবে সেটা তো আমি আর বলতে পারতেছি না, তাই না? তো আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, অনেক ভালো পূর্ণ কাজ আছে, সেগুলো হয়তো করব করি। এবং করি। তো যাই হোক, টাটা, পরে কথা বলবো। ওই নীলা, ওই নীলা, তুমি করতেছ না, নীলা আপনাদের হাই দিল। কেমন আছো সবাইকে বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে আমার শাশুড়ি নায়িকা, এই জন্য আমরা দুই যাইতেছি দুধ আনতে। আমাদের এদিকে দুধ বলে না, এটাকে দুধ পানি বলে, আর দুধ পানি বলতে হয় জানতাম না আগে, এই জন্য আগে দুধ বলতাম, তো এখন হচ্ছে দুধ পানি বলি। তো দুধ আনতে যাইতেছি আমরা হচ্ছে দুই যাও। তো এখানে বোতল আছে কয়টা জানেন? আমাদের বাড়ির না, শুধু এখানে বোতল আছে হচ্ছে 7টা। আর আজকে হচ্ছে বেড়াইতে গেছে আমার শাশুড়িরা, আর যাওয়ার সময় নূর এত কান্না ধরছে কি আর বলবো। ওর ফুবুর কোলে গেছে, ওর ফুবু হচ্ছে যাচ্ছে পড়াইতে। কোথায় পড়াতে যাচ্ছে নীলা? ওই যে ওর ফুবু নেবে গেল। তো আপনাদের হচ্ছে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছে, রাস্তাটা কত সুন্দর লাগতেছে। এই সময় হাঁটা দরকার, কিন্তু দুপুরবেলা না, এখন কয়টা বাজে? তো আমাদের হচ্ছে বাড়ির পাশেই নূরের জন্য হচ্ছে দুধ রোজানো করা হয়েছে। বাড়ির পাশেই, মানে বেশি দূর না, এই গ্রাম ওই গ্রাম না, তো যে বলবো এই গ্রাম। যাই হোক, আমার দুই যার ভিতরে এখন তর্ক লেগে যাবে। ওই দেখেন হাসতেছে, ও না তর্ক করে খুব মজা পায় জানেন, এই জন্য মানে হাসতে হাসতে একটা কথা বললেও তর্ক শুরু করে দেয়। তো এই যে এই বাড়িটাতে দুধ আনতে যাচ্ছি, ওরা কেউ বাসায় নাই, সবাই মিলে লক্ষ্মী কুণ্ডা গেছে। ব্যাগে তো মনে হচ্ছে সিজাবে না যাওয়ার সময়, এমনি করে চাপটি ধরে নিয়ে যাব। আসো। ও পড়াতে গেছে না, বাইরে দাঁড়া আছে, বাইরে হবে। আমরা হাম্বা দেখবো, চলো। ওই দেখো হাম্বা ডাকছে। শেষ না, রান্না করবো, দুপুরে রান্না করলে কাজ শেষ। চলো হাম্বা দেখে আসি। আমরা এই বাচ্চা হাম্পাটা নিয়ে যাবো। নূর দুধ নিতে আসলেই হাম্বা দেখবেই একবার করে হলেও। ওই হাম্পা নিয়ে যাবে? গরু তো অনেকগুলো। 1টা 2টা 3টা 4টা, এটা বাছুর না আমি? 3টাই গাই। ও যেটা হামলা সেটা মনে আনিস। নতুন আসছে তো এই জন্য ডাকছে। আসো বাবা, হয়েছে দেখা। ওরে বোতল, কত বোতল ঝুলা রাখেছে দেখেন। 1 2 3 4 5 6 7 পুটলা।
নূর অনেক কান্না করছিল, এই জন্য ওর মুডটা ভালো করার জন্য আমি হচ্ছে ওর সঙ্গে করে নিয়ে আসলাম আর গরু দেখাইতে আসলাম। কি বাবা বাবা আছে বাসায়। তো যাই হোক, আজকে হচ্ছে ব্লগটা দিতে চাইছিলাম না, কেমন হয়েছে জানি না। আর ব্লগের মধ্যে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সেই ভাইয়াটার কথা বললাম, ভাইয়াটা হয়তো আজকে ভিডিও দেখে অনেক মানে মনে মনে আমাকে হয়তো গালি দিবেন, তাতে আমার কোনো আফসোস নাই। তো ভাইয়া আপনার কমেন্ট আমার ভালো লাগছে, কিন্তু এই যে নামাজ পড়ার কথা বলবেন সমস্যা নাই, কিন্তু একটু বাঁকা করে কথাটা বলছেন, এই জন্য আমার খারাপ লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।